হ্যালো ফ্রেন্ডস, প্রথমে জানাই সবাইকে নমস্কার। আমার চ্যানেল সৌভিক ট্যুরিজমে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যাচ্ছি আমার এখানে ক্রিসমাসের যে মেলা, কৃষ্ণনগরের যে চার্চ, রোমান ক্যাথলিক যে চার্চে বড়দিনের মেলার ব্লগ বানাতে। তো আমাকে অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে এখানকার যে বড়দিনের মেলার ব্লগ দেখানোর জন্য। তা আমি আজকে সময় করে, আর যেহেতু ছুটির দিন 25 তারিখ যাওয়া হয়নি, 25, 26 আর 27 এই 3টে দিন খুব কিন্তু ভিড় থাকে, প্রচণ্ড, মানে ক্রাউডফুল। আজকে একটুখানি যেহেতু প্রায় বছর শেষের দিকে, এখন কিন্তু প্রায় হালকা পাতলা ভিড়টা থাকবে। তো সন্ধ্যা প্রায় হয়ে এসছে, আমি আর সময় নষ্ট করবো না, তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। এখানে আমরা যিশু বাবার জন্মস্থান থেকে, মানে জন্মকাল থেকে যে বিভিন্ন পর্যায় সব কিছু কিন্তু দেখতে পাবো। তা ভিডিওটা অবশ্যই দেখবেন। আমরা এখন ধীরে ধীরে কিন্তু মেলার মধ্যে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর দুপাশে কিন্তু দেখছেন কিন্তু দোকানপাট বসেছে বড়দিনের যে মেলা। এটি কিন্তু 100 টাকার ব্যাগ পাওয়া যাচ্ছে। এই যে নিরামিষ মথুরা কেক, সব দোকান পশরা নিয়ে বসেছে দোকানিরা। এদিকে কিন্তু শীতকালের পিঠে পুলিও পাওয়া যাচ্ছে। আমরা ধীরে ধীরে গির্জার দিকে যাব, তো সঙ্গে থাকুন। এখানে চাবির রিংয়ের উপর নাম খোদাই করা এ পাওয়া যাচ্ছে, দেখি পছন্দ করে নেব। যিশু বাবার জন্ম। ফ্রেন্ডস, এখন আমি আমাদের যে রোমান ক্যাথলিক চার্চ রয়েছে একদম প্রাণকেন্দ্রে, সেখানে রয়েছি। পিছনে দেখতে পাচ্ছেন গির্জা রয়েছে, আর এখন প্রায় সন্ধে হওয়ার প্রাক মুহূর্ত। তো আমি এই গির্জাটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন। কৃষ্ণনগর রোমান ক্যাথলিক চার্চ। এখন 5টা বাজার একটু আগে, 4:50 বাজে ঘড়িতে। আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের। আমরা গির্জার ভিতরে যাব, ওখানে হয়তো মেবি ভিডিও করতে দেয় না, যদি দেয় তো আমি ভিতরটা আপনাদের একটু দেখাবো। চারপাশটা কিন্তু খুব সুন্দর, কিন্তু লাইটিংয়ে সাজিয়ে রেখেছে। আর এই সাইডে একটা চার্চ আছে, আমরা সেখানেও যাব। এখানে সব ক্যান্ডেল জ্বালায়, আশীর্বাদী যে ক্যান্ডেল। এবার আমরা গির্জার ভিতরে যাব। বন্ধুরা, আমি কিন্তু এখন অন্য একটি গির্জার, মানে মেন যে গির্জার পাশে অন্য একটি গির্জা রয়েছে সেখানে রয়েছি। তার পিছনটা আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন, এখানে খ্রিস্ট ধর্মের বিভিন্ন যে স্থপতি যিশু খ্রিস্টের সেগুলো রয়েছে। তার পিছনে একটু দেখুন, জায়গাটা কিন্তু ক্রাউডফুল বড়দিন উপলক্ষে। মেলা প্রদর্শন করতে করতে ভিতরে আসে, একদম চোখে পড়েছে বেলুন ফাটানোর দোকান। তো যে কোনো মেলাতেই কিন্তু আমি কিন্তু বেলুন ফাটাই, আর খুব ভালো লাগে এই খেলাটা একদম করতে। তো আপনারা কিন্তু সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা দেখবেন। আর এখানে আমি কিন্তু 3টেই কিন্তু উইন করি, তো দেখা যাক আজকে কি হয়। আর সবথেকে বড় কথা, পার্টিসিপেট করছি, এটাই অনেক। তো আমরা মেন গির্জার ওখানে যাব, তো সঙ্গে থাকুন, দেখে থাকুন। আপনারা দেখুন, আমরা ভিতরে যাব। তো আমরা ধীরে ধীরে এই সিঁড়িওয়ালা যে গির্জাটা রয়েছে, যেখানে যিশু বাবাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছে, উপরে দেখতে পাচ্ছেন, এবং বিভিন্ন রকম যে স্টেপগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। বড়দিনের মেলার ভিড়। বন্ধুরা এখন কিন্তু আমি রয়েছে একটা ওই জিলিপি তারপরে মালপোয়ার যে স্টল সামনে, তো এখানে কিন্তু 12 ভাজা দেখলাম, যেটা একটা মুখরোচক ডিশ, সেটা কিন্তু আমি নিচ্ছি। আর এখানে মালপোয়া নিয়ে যাবো, মালপোয়া আমার ফেভারিট। আর কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসছে, তো আমাদের কিন্তু চার্চের মেলা জমজমাট হয়ে গেছে। আপনারা দেখতে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আর পিছনটা দেখতে পাচ্ছেন প্রচুর লোক, ক্রাউডফুল, এবং যে চার্চের মাঝখানে যে প্রাণকেন্দ্র সেখানেও কিন্তু বিরাট ফ্যামিলির মতো অবস্থা। আর আজকে হচ্ছে প্রায় 4 দিন পর ক্রিসমাসে। ফাইনালি বড়দিনের মেলা পরিক্রমা করে আমি বাড়ি চলে এসেছি। আর কিন্তু যত মানে সন্ধে গড়িয়ে রাত হচ্ছে তত কিন্তু মেলায় ভিড় বাড়ছে। যেহেতু আমি একটু বিকেল গেছিলাম সন্ধ্যের মানে প্রাক সন্ধ্যের আগে, ততক্ষণ কিন্তু প্রায় হালকা পাতলা ভিড় ছিল, কিন্তু একটু এখন থেকে কিন্তু পুরো ঠাসঠাসি ভিড়। তো আজকের ব্লগটা অবশ্যই দেখবেন। আমাকে একজন বলেছিল যে আমাদের কৃষ্ণনগর ক্যাথলিক চার্চের ভিডিও করতে, তো তার অনুরোধে কিন্তু আমি করেছি। এবং আপনারা অবশ্যই আজকে প্লিজ ব্লগ দেখবেন এবং কেমন লাগছে আপনাদের মতামত জানাবেন। পারলে চ্যানেলটিকে আরও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। আর আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন, ভালোবাসেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তর থেকে আপনাদের নমস্কার জানাই। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।